ভাই কই কই যাবেন ভাই? সামনে যাবেন? হ্যাঁ যাবো। তাহলে আমাকে নিয়ে যান। এখন আমরা তন্ময়ের সাথে উঠি। এটা দেখেন কে আমাদের বাইক না আপনাদের ভাই তন্ময়। ফ্রি রাইড সবার জন্য। যারা গরিব দুঃখী বিকালে ঘুরতে পছন্দ করেন তারা তন্ময়ের সাথে একটু যোগাযোগ করবেন, তাদেরকে ঘুরাইতে নিয়ে যাবে বিনামূল্যে। যারা গরিব দুঃখী, হ্যাঁ ফ্রি রাইড। কিন্তু একটাই থাকবে, লাঞ্চ আর ডিনারটা তন্ময়কে করায় দিতে হবে, কিন্তু ফ্রি রাইড। এই যে আমরা বের হয়ে গেছি অটো নিয়ে। এটাকে বলো অটো রাইড। আর আমাদের তন্ময় এখন দক্ষ রাজনীতিবিদ, গাজীপুর মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আর কোনাবাড়ি থানার সামনে ভবিষ্যতের সেক্রেটারি প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের তন্ময়। দেখেন তার মধ্যে কোনো অহংকার নেই, দেখেন অটো চালাচ্ছে, একটু পর আবার বাইক চালাবে, যা ইচ্ছা সবই চালাইতে পারে। কিন্তু একটা জিনিস পারে না, দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। এগুলা জিনিসে ব্যর্থতা তার স্বীকার করতে হবে। হ্যাঁ, এগুলার জন্য আমাদের এলাকা অনেক ফিটিংবাজ, অনেক অনেক লোক আছে, কিন্তু এগুলা তন্ময় পারে না। এখন পর্যন্ত কোনাবাড়ি থানা সবচেয়ে স্বচ্ছ আমাদের তন্ময় আছে, তার কোনো ব্যাড রেকর্ড নাই, আর তার কোনো আবজাবার কোনো রেকর্ড নাই। দেখেন আমরা প্রকৃত গ্রামের দিকে বের হয়ে গেছি দেখার জন্য, ঘোরার জন্য। যারা যারা ঘুরতে চান আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি তন্ময়কে বলবো, তন্ময় আপনাদেরকে ঘুরাইতে নিয়ে যাবে। এটা মূলত বাগানবাড়িতে ঘুরে এমনি ওরা ঘোরার জন্য অটোটা নিয়েছিল। আর মূলত এটা হাবিবুর রহমান হাবু, ওকে তন্ময় কিনে দিয়েছে। তারও একটা পরিবার আছে, পরিবার চালানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে আমাদের তন্ময়। অটোটা নতুন, আপনাকে নেমে দেখাচ্ছি। অটোটা একবারে নতুন, কয়দিন আগে কিনে দিয়েছে হাবুকে। আমি হাবুকে দেখাবো, হাবিবুর রহমান হাবু। হ্যাঁ, একটু সাবধানে যেতে হবে, গরু আমাদের রাস্তা ব্যারিকেড দিয়েছে, চলবে না। এই যে দেন, গরু আমাদের রাস্তা আটকে দিয়েছে। যাও বাবা, যাও যাও যাও, তুমি রাজনীতি করো না, যাও তুমি যাও। দাঁড়া আমি সামনে যাই, দেখি তো অটো নতুন কি অবস্থা। অটো দেখি, একবার নতুন অটো, এটা হাবুকে গিফট করেছে তন্ময়। না নতুন অটো এক সপ্তাহ হয়নি। তন্ময়, তোমাদের যে বাগান বাড়িতে যে আম গাছ কতগুলা লাগানো হয়েছে? অনেক 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 প্রজাতির আম গাছ আছে। আম ধরছে? ধরছে তো, সব গাছই ধরছে। তাহলে একটু নিয়ে যায় দেখাবা। কয়েকটা গাছে নতুন পাতা গাছ এই কারণে আর কি ওই গাছগুলো ধরে নাই। নতুন পাতা যেগুলো গজায় ওগুলাই আম ধরে না। তো তোমার তো আমের ব্যাপারে অনেক আইডিয়া, তাহলে আমাকে নিয়ে চলো, যাই। চলেন আমরা যাই, দেখি। তন্ময় খুব সুন্দর অটো চালাতে পারে, দেখেন। আমি বললাম আপনারা কমেন্ট করে বলবেন, সবাই আমরা একসাথে অটো নিয়ে বের হব। দরকার হলে একটা অটো ভাড়া করে নিয়ে আসবে, এটা তো নিজেদের অটো, আর একটা অটো ভাড়া করব। এটা হাবুকে দিয়েছে তন্ময়, গিফট করেছে অটোটা। রাস্তা ভাঙা তো, একটু ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে, ক্যামেরাটা একটু হচ্ছে, কিন্তু এলাকাগুলো দেখেন, বাড়ি করতে সবই। তারপরে আমরা সরাসরি নিয়ে চলে যাব বাগান বাড়িতে। আমরা বাগান বাড়িতে যা দেখাবো, তন্ময় আমাদের আমগুলো দেখাবে। এই যে আমাদের দেশি কুকুর, দেশি কুত্তা। এই যে আমাদের গাজীপুরে একটাই বিখ্যাত কাঁঠাল, খুব বিখ্যাত। গাজীপুরে আর কোনো গাছ পান বা না পান, কাঁঠাল গাছ পাবেন অবশ্যই। এই যে আমরা বাগান বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন আমরা বাগান বাড়ির দিকে যাব।
রাস্তা একটু ভাঙা, সমস্যা নাই, তন্ময় এটা সামলিয়ে নিবে। মামু হ্যাঁ আমার অটো চালানো ঠিক আছে? হ্যাঁ পারফেক্ট, 100 বাম্পার। আমি কিন্তু এই নিয়ে 2 দিন, দ্বিতীয় দিন চালাইতেছি। না খুব সুন্দর চালাচ্ছে আমাদের তন্ময়। এই যে কাঁঠাল আর কাঁঠাল। আবু এক সপ্তাহ ধরে চালায়, আবুর থেকে মনে হচ্ছে আমি ভালো চালাই। আবু বাইর হয় গাড়ি নিয়ে। বাইরে ও তাহলে হাবুর একটা ইনকামের একটা সোর্স বের করে দিয়েছে আমাদের তন্ময়। ডেলি বিকালে বের হয়, ডেইলি আপনার 1000 টাকার মতো। ডেলি দেখেন তন্ময় দেখেন মানুষের যে অল্প কিছু করলে কিন্তু অনেক হেল্প করা হয়ে যায়। হাবুকে দেখেন দৈনিক প্রায় আল্লাহর রহমতে 1000 করে দৈনিক কামাচ্ছে, এই তন্ময়ের অবদান। আরো যদি বেশি করে হুম তাইলে মনে করেন আরো বেশি হবে। অত 3 বেলা দেয় আবার আইসা পড়ে, মানে পুরাটুকু টাইম পুরা টাইম চালায় না, তারপরে 1000-এর মতো হয়ে যায়। তাহলে এইগুলাই আমরা যারা একটু দিতে পারি বা মানুষদেরকে করতে হেল্প করতে পারি, দেওয়ার নিয়ত আছে, তাদেরকে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিলে তার জন্য উপকার হয়। আর মানে একটা লোক বেকার থাকলো না, কারণ বেকারের সমস্যা খুব খারাপ। বেকার থাকলে মানুষের সব কিছুই প্রবলেম থাকে, খারাপ পথে চলে যায়। এই একটা তন্ময়কে ধন্যবাদ এই অটোটা কিনে দেওয়ার জন্য, কিন্তু ধন্যবাদই দিতে পারবো কারণ আমি আর অটো কিনে দিতে পারতেছি না এখন। এই যে হাঁসগুলো দেখেন গরমের অল্প পানি যদ্দূর পাইছে এইটা নিয়েই কিন্তু যার যদ্দূর আছে এইটা নিয়ে চলার দরকার। এই যে এসে পড়লাম বাগান বাড়িতে। এই যে এখন গেট খুলতে হবে আমাদের তন্ময়, আমাদের যুবদলের নেতা দেখেন। ওরে বাবা ইংলিশ আবার কথা বলে দিই। ও চাইনিজ অটো, এটা হচ্ছে ইংলিশ। দেশি অটো একটা চাইনিজ একবারে নতুন দেখেন, এই যে পলিও এখনো খোলা হয়নি। না মনে করবেন যে আরেকজন অটো, না সিরিয়াস অটো হাবুকে করা হয়েছে, গিফট করা হয়েছে। এই দেখেন এই স্টিকারগুলো খোলা হয় নাই। আমার ভাড়া কত হয়েছে? সবার আমি যখন চালাবো সবার জন্য ফ্রি। সবার জন্য ফ্রি। দেখছেন আমাকে ভাড়া নিবেন আমার দিয়ে। যারা যারা তন্ময়ের অটোতে, তন্ময় না হাবুর অটো তন্ময় চালাবে, যারা ঘুরতে চান তারা আমাদের কমেন্ট করে বলবেন, ফ্রি রাইড। ফ্রি রাইড। যারা বিকালে ঘুরতে চান, যারা আমাদের মতো যার বাইক নাই তারা ঘুরতে পারেন। এই যে গেট খোলা হচ্ছে, এখন আমাদের অটো ঢুকবে। এই ছাত্রদের নেতা আমাদের গেট খুলে দিল। 9 নং ওয়ার্ডের 10 নং ওয়ার্ডের ভবিষ্যতের সভাপতি প্রার্থী জিবরান। এই যে আমাদের তন্ময় অটো নিয়ে উঠলো। মানে গাড়ি থামলো ব্রেক শব্দ বলে, চাইনিজ। আমগুলা বলে দিন করতেছে না। সব পলি করা হয়েছে। ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। এগুলা হ্যাঁ এই অনেক বড় যে হয়। আছে দেখেন, এখনো পলি করা হয়নি কিছুগুলা। এগুলা অনেক বড় হয়। এটা আরো বড় হবে, এগুলো তো এখন ছোট বাছুর এগুলা। এইরকম বড় হয়, যে এতটুকু একদম লম্বা। আম গাছ তো অনেকগুলা না, এই যে এগুলা তো ধরবে না, নতুন পাতা ধরছে দেখে আর ধরবে না না আম এগুলা। না এটা নতুন পাতা ধরে না, এটাই ধরছে। আর ধরবে না সামনে পরে নতুন পাতা হইছে ওই যে ও, যেগুলা নতুন পাতা ধরবে এগুলা আম হবে না। নতুন পাতা। আম কিন্তু ভিতরে অনেক। এবার সবচেয়ে ভালো লাগছে এবার কি জানেন? কি? এই যে লিচু গাছে লিচু হইছে। ও লিচু ধরছে, আমি তো লিচু আপনাদেরকে দেখাইলাম না। বছর পরে এই যে 3 বছর পর লিচু গাছে লিচু ধরলো, এখন কাঁচা। একটা গাছেই ধরছে। অনেক কয়েকটা গাছে করছে, ওটা কয়েকটা লিচু গাছ অনেক কয়েকটা না, তারা 9টা 9টা লিচু গাছ। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ধরছে, ভালো ঈদ ফলনটা হয়েছে। এবার লিচুর কমতি হবে না বাংলাদেশে। আপনার এই যে আমরা গাজীপুর এদিক দিয়ে ব্যাকআপ দিতে পারবো, আমরা গাজীপুরে যারা আছে। কাছে এই হ্যাঁ। পাতাগুলো যখন হয় তখন ওই গাছে ওই বছর আর ফল হয় না। মানে যে গাছে নতুন পাতা হবে ওই গাছে ফল হবে না, কারণ এইগুলা গাছটা একটু নিচে হওয়া দরকার না, কারণ এখন তো ছোট। সপেদা। না না সরি, এটা হইতেছে আপনি এটা কি বলে জানি, এই যে পানি ফলই তো বলে। পানি ফলের মতো বলে, সাদা সাদা। পানি ফল সবেদা হইতেছে। এই যে সপেদা ধরছে। ওই যে ভিতরে দেখেন, এই যে ও সফেদা ধরছে, কত বড় বড়। এই যে সফেদা। এটা কিন্তু পাকলে অনেক মিষ্টি হয়, এখন শক্ত আছে।
এই যে দেখেন সফেদা। এগুলো হচ্ছে কমলা গাছ, বুঝছেন মামা? আগে তো তোমাদের কমলা বাগানই ছিল এটা না? মালটার যেটা বলে দেশি মালটা। দেশি মালটা, এটা হচ্ছে কমলা, কমলা ধরে ও এটা কমলা না? ওই যে ওই চাইনিজ কমলাগুলো আছে ছোট ছোট, ছোটগুলা। এই যে দেখেন দেখেন, এই যে দেখতে পড়ছে। এই ছোট কমলাগুলো হয় না চাইনিজ কমলা, এইগুলাও লাগাইছে। এই সবগুলো এক সিরিয়ালে কমলা গাছ, এই যে পিছনে। আর এগুলার সবচেয়ে ভালো কি তন্ময়ের হাত ভালো, তন্ময় যে গাছগুলা লাগায় ওই গাছগুলোর ফলন হয়। আর এমনভাবে ফলন হয় আপনাদের গাজীপুর ব্যাকআপ দেওয়া যাবে এতগুলা। এই যে হাঁসের বাচ্চাগুলো দেখ, 9টা বাচ্চা 12টা বাচ্চা 12টা ওই বাচ্চা যে পেয়েছে। হাঁসের আমরা ইয়ে করলাম না, হাঁসের পিকনিক করলাম না, হ্যাঁ। তারপরে এই যে বাচ্চাগুলো তখন একদম ছোট, এই দেখেন বড় হয়ে গেছে। আর কয়েকটা বড় হাঁস আছে তন্ময়দের বাসা, ওইটা দেখলে মানে খাওয়ার ইচ্ছা করে। ওই ব্যাপারই এটা হচ্ছে আপনার তিতির। তিতির। এই যে আতা ফল গাছ, অনেক সুন্দর আতা ফল হয়, লাল আতা, লাল আতা ধরে এটা। ছোট ছোট ফল হয়েছে, ধরবার কয়েকদিন পরে। আর একটা মুরগ আছে তন্ময়দের বাসায়, মুরগটা দেখার মতো। ওই যে মুরগটা দেখলে মনে হয় যে দুপুরে একটা খেয়ে নি, বা যেদিন বৃষ্টি পড়বে ওদিন ভুনা করে। তুমি আনছিলাম মুরগটা? মুরগটা ওই জায়গায় আছে, মোরগ আছে সব আমি আনছি বাসায়। মুরগটা মানে দেখার মতো, মানে খাওয়ার ইচ্ছা করে। আর একটা সাদা হাঁস আছে এত বড়, ওটাও দেখলে মনে হয় যে খাওয়া। এই যে জাম্বুরা গাছ, জাম্বুরা আছে, মালটা, এই যে মালটা, এই যে সেই বিখ্যাত বাড়ি মালটা যেটাকে বলা হয়, দেশি মালটা যেগুলোকে বলা হয়। আর দেশি মালটার একটা লক্ষণ দেখবেন, দেশি মালটার যেটা থাকবে পিছনে কয়েনের মতো থাকবে, এই এখনই বোঝা যাচ্ছে। এটা বাড়ি মালটা বলা হয়, দেশি মালটাকে যেটা। এই জাম্বুরা, এই যে দিকে বেল গাছ, বেল গাছটা একটা বেল ছিল, ওটা পাইলা? এই বেল গাছ গরমের জন্য শরবত বানানোর জন্য বিখ্যাত বেল গাছ, কিন্তু আর বেল একটা ছিল নাই, এখন ছোট তো গাছ, খাওয়া হয়ে গেছে। গাছ ছোট, আরো বড় হবে। বেল ধরছে, এই যে ফুলগুলা ধরছে, সামনে মনে বেল ধরবে। আর এই গাছটা দেখেন মামা, কাগজি লেবু গাছ। এই যে দেখেন আপনাদের মাশাআল্লাহ কি পরিমাণ লেবু। সামনে ক্যামেরা নিয়ে আসেন, তাহলে দেখাচ্ছি আপনাদেরকে লেবু, কাগজি লেবু। গাছ ভরা কাগজি, খুব ভালো, মানে অল্প একটু কাটলো পুরা ঘর গন্ধ হয়ে যাবে, সুগন্ধে, গন্ধে না সুগন্ধ হয়। ওই পাশে আরেকটা আছে এর থেকে বড় গাছ। এই যে কিছু কিছু কি করে আম, দেখেন আমের কোনো ই নাই, দেখেন আম পড়ে যাচ্ছে, আম কে ধরেও না খায়ও না, ছোট আম। এটা হলো বড় গাছের ছোট আম। এই যে বড়ই গাছগুলো ছিল, বুঝছেন মামা? আম এমনি ফালাই দিলাম, এই আম আমরা খাবো না, এই আম খাইলে এখন পেট খারাপ হবে। আমের ছোট বড়ই গাছ ছিল তিনটা, বড়ই গাছ। দুইটা, একটা দেশি আর দুইটা হচ্ছে আপনার ওই যে বড় বড় এই বড়ইগুলো, বুঝছেন? মানে এগুলো অনেক মিষ্টি ছিল। যে বড়ই গাছগুলো অনেক কিছু, বড়ই গাছ কয়েকটা। আর বড়ই গাছে একটা আপনার যখন বড়ই সিজন শেষ হবে অবশ্যই গাছটা কেটে দিবেন, কাটলে বড়ইটা খুব ভালো হয়, পরে নেক্সট সিজনের জন্য ভালো। আসেন আমরা দেখাই আরো। আর এই যে মামা, এটা লাউয়ের জায়গা ছিল, লাউ তো ভালো হয় না। লাউয়ের বাংলা ছিল। আর এটা হলো ছাগলটা দেখতেছেন যেটা, এটা হলো তন্ময়ের মেয়ের জন্য আনা। এটা ছাগল মেয়ে পছন্দ করে। মেয়ে অনেক পছন্দ করে ছাগলটা, আর সে কারণে ছাগলটা কেনা। মুরগটা তো আমাদের দিকে পালা হয়েছে। এই যে দেখেন, এটা হলো ছোটো জাতের আম। এটা সামনে ব্যানানা আমগুলো দেখলাম, এই যে ছোটো, এগুলো বেশি বড় হবে না, কিন্তু ওগুলো সুস্বাদু হয় না। এটা হলো আপনার কী আম বলা হয় তাকে? আচ্ছা আপনারা কমেন্ট করে বলবেন, আমি আমের ব্যাপারে আগেও বলছি, কোনো আইডিয়া নাই। আমিও জানি না এটা কি আম। খাইতে পছন্দ করি কিন্তু নাম জানি না। তারপরে মনে হয় এটা আম হবে, দেশি, বুঝালেন আপনারা কি আম হইতে পারে? দেশি একটা আছে না, টক টক, হ্যাঁ টক টক মিষ্টি। মিষ্টি, দেখেন ওই আম। আমের একটা ইনিয়া হয়েছে। আবার এই যে বেনানা পাশে কিন্তু এই যুক্ত, এই যে লম্বা আম যেটা বলা হয়েছে, বেনানা ম্যাঙ্গো। আর এটা কমরম জল, এটা করম যা, করম যা। করম যা, এটা লাল লাল হয়, তাই ডাল লাল কেটে হয়। দেওয়া হয়েছে, এটা পাকে গেলে অনেক লাল টকটকে রক্তের মতো, একদম চাপ এই যে দিলে আমাদের রক্তের মতো। কলা আম, বেনানা আম। আরেকটা মজার জিনিস দেখে আসেন, তোমাদের দিদি গাছ আছে না? এই যে সেই নাম বলবেন, এখন আমি নাম বলবো না, আগে আপনারা কমেন্ট করে বলবেন। আর একটা জিনিস আপনাদের বিখ্যাত একটা জিনিস দেখা, যারা মেয়েরা বা ছেলেরা সবাই পছন্দ করে, এটা হলো বলেন এটা কি গাছ আর কি ফল? এখনো কাঁচা আছে, এখন কাঁচা, এখন পাকে নাই, পরে হলুদ হবে। টক মিষ্টি হয়। এটা বললাম টক মিষ্টি হয়, খুব সুস্বাদু হয়, কদিন পরে হলুদ কালার হয়ে যাবে। হলুদ হবে।
এই যে ক্ষেত থেকে ই করে নিয়ে আসলো। এই গরমে শশা খাওয়া ভালো। একটা সবাই রাখা থাকে। শসাটা আর এই যে এখন তেঁতুল। ছোট। এটা খুব মিষ্টি হয়। আপনার এই যে দুটা তেঁতুল গাছ হচ্ছে ছোট ছোট আসছে, তেঁতুল এখন ধরে না। আর মনে হয় আর 2 বছর এটা হলো মূলত যারা জানেন না তাদেরকে বলে দেই, আর যারা জানেন তো জানেনই। এটা হলো লটকন, খুব বিখ্যাত একটা ফল, খুব সুস্বাদু, ভিটামিন সি ভরপুর। আপনারা যখন পাকবে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা এসে খেতে পারবেন, গাছ থেকে পেরে খেতে পারবেন। এই একটা আপনাদের জন্য অপশন রাখি। আর এটা কোথায় আমরা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো। এখন আনন্দ দিচ্ছে, একটু পরে আমরা কথা বলি, আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো।